আজকে আমি উপস্থিত হয়েছি গোপালপুর উপজেলার ভেঙ্গুলা বাজারে। এই ভেঙ্গুলা বাজারে আইসিটি জোনটি পরিচালনা করতেছেন মোহাম্মদ সিয়াম হোসেন। সিয়াম হোসেন এখন বর্তমানে পড়াশোনার পাশাপাশি সে উদ্যোক্তা হওয়ার আশায়, স্বাবলম্বী হওয়ার আশায় সমস্ত লোকলজ্জা এবং মানুষের সমালোচনা সহ্য করে সে একটি দোকান প্রতিষ্ঠা করেছে। আমি সিয়াম হোসেনের কাছ থেকে জানতে পারলাম সে যখন পারিবারিক অভাবের কারণে জর্জরিত হচ্ছিল, সে একটি চাকরির জন্য, একটি কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, কিন্তু কোথায় কোনো কাজ, কোনো কর্মসংস্থান না পেয়ে সে নিজ থেকে সিদ্ধান্ত নিয়েছে কোনো একটি করে কোনো উদ্যোক্তা হয়ে সে নিজে স্বাবলম্বী হবে। এই বয়সে তার সেই নরম হাতে সে শক্তভাবে তার সেই দায়িত্বটা পালন করতেছে। তার পরিবারের অর্থের যোগান দিয়ে সে পড়াশোনার পাশাপাশি তার পড়াশোনা সে খরচ যোগাচ্ছে এই আইসিটি জোনের মাধ্যমে। আপনারা সিয়াম হোসেনের কাছ থেকে শোনেন তার এই উদ্যোক্তা হওয়ার পেছনে তার কি করুন কাহিনী রয়েছে। সকল যুবকদের কাছে একটাই আহ্বান, সবাই পড়াশোনার পাশাপাশি সবাই উদ্যোক্তা হন। আর আল্লাহর কাছে যেন দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন সবাই যেন এই উদ্যোক্তা হওয়ার পথ সকলের কাছে এটাই আহ্বান। আমি পড়াশোনা করতেছি কম্পিউটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স, মুর্শিদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং ডিগ্রি গোপালপুর গভ কলেজ। আমার পড়াশোনার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। আমি যখন আমার এক বাস্তবতার মধ্য দিয়ে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, যখন আমার পরিবারের আর্থিক অবস্থা খুব করুণ ছিল, তখন আমার হাতে পুরো তিনটা মাস আমার হাতে 10 টাকাও ছিল না। আমি তখন বুঝতে পারছি বাস্তবতা কতটাই কঠিন। এই বাস্তবতার কঠিনের সূত্র ধরে আমি যখন অনেক মানুষের কাছে যাই যে আমার একটা চাকরির ব্যবস্থা করেন, কোনো একটা চাকরি দেন কিংবা চাকরি বাকরি করেন, ব্যবস্থা করেন, কোনো মানুষ আমার স্কিল নাই, কোনো কিছু নাই, যার ফলে তারা চাকরি দিতে পারে নাই। বিভিন্ন সময় বলতেছে তুমি আরও পড়াশোনা করো। যাই হোক, আমার পড়াশোনা করতে হবে, স্কিল অর্জন করতে হবে এবং আমার টাকাও দরকার। আমার পরিবারের ফ্যামিলিগতভাবে আমরা যেন পরিবারকে চাপ না দিই, সেজন্য আমরা উদ্যোক্তা, পড়াশোনার পাশাপাশি সকল উদ্যোক্তা হই। সকলের কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার সিয়াম হোসেন আইসিটি জোনে সে ফটোকপি, অনলাইনে বিভিন্ন কাজ, পরীক্ষার রেজাল্ট, জমি সংক্রান্ত অন্যান্য জটিলতা, এমনকি সে ছবি প্রিন্ট করে। এই সিয়াম হোসেনের মতো উদ্যোক্তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা চেষ্টা করব এই সমস্ত উদ্যোক্তাদের পাশে এসে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে তাদেরকে এমনভাবে উৎসাহ দিব যেন তারা এই পৃথিবীকে জয় করতে পারে। আমাদের বিভিন্ন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যখন স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেই স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ার পূর্বে তাদের সিদ্ধান্ত এসে যায় সেখানে গিয়ে খণ্ডকালীন কোনো কিছু করবে। খণ্ডকালীন কোনো কিছু করার মাঝে রয়েছে ফল বিক্রি, রয়েছে মুদির দোকান কিংবা অন্য কোনো চাকরি। কিন্তু বাংলাটা বাজে আমাদের বাংলাদেশে আমাদের ছাত্রছাত্রীরা স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কোনো কিছু চিন্তা করতে পারে না, শুধুমাত্র আমাদের মানসিকতার কারণে। অতএব ধন্যবাদ জানাই সিয়াম হোসেনের মতো এই সমস্ত উদ্যোক্তাদেরকে, ধন্যবাদ জানাই সমস্ত কর্মজীবীদেরকে, স্যালুট সকলকে, ধন্যবাদ।